1.8 অথবা 1.9 অথবা 2 পয়েন্ট, এটা দিব। আর এই যে সেন্সিটিভিটি হালকা একটু এদিকে দিব, আর এই যে এই নিচেরটা একটু অল্প একটু দিয়ে রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে ইমেজটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবে। পরিষ্কার হয়েছে না? এই যে চেঞ্জ গ্রেডেশন, এই যে এটার একটু কাজ আছে। এটা একটু এই যে চাপে ধরলে হারিয়ে যাবে। এখন আপনি এটা যেদিকে নিয়ে যাবেন দেখবেন যে কোন দিকে গেলে কেমন কালার হয়, যেটা ফিল্ম আমরা দেই এরকম একটা কালার দিয়ে ছেড়ে দেব। হালকা, হ্যাঁ হালকা কালো, বেশি আবার কালো করে দিয়ে এদিকে সাদা করে দেওয়া যাবে না, মিডিয়াম এটা একটু হালকা কালো। তারপরে এই যে মেজারমেন্ট ফাংশনে গিয়ে এখানে এই যে নাম্বারগুলো দিব আর কি। এই মার্কারটা খুব জরুরি। তারপরে এখানে লিখবো কি এক্সরে, যেমন আমরা এটা পেস্ট করা। এটা কি রাইট শোল্ডার ছিল জন্য হচ্ছে আপনার? না, এই মার্কারটা সব সময়ের জন্য এই পাশটা হলো রাইট। ও রাইট সাইডে থাকবে। পাশটা রাইট, হ্যাঁ এটা আমরা রাইট মার্ক করে দিতেই হবে। তবে চেস্ট পিএ ভিউ, হ্যাঁ চেস্ট পিএ ভিউ লিখলাম, লিখে এখন এটা এই যে টানে ধরে এখানে নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে যে এখানে ফিল্মের ছবি আছে, এখানে ক্লিক করলে ফিল্ম অপশন আসবে। যদি এরকম দুই ভাগ করা থাকে, এই যে এই চার কোণা কানে এখানে এই যে একটা ঘর সিলেক্ট করে দিলে একটা হয়ে যাবে। চেস্টের জন্য একটা ঘর। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোন ফিল্মে দিব এটা। কত সাইজের? আমরা মিডিয়াম সাইজে দিই তো 10-14 সাইজে দিব। 10-14 ওকে করলে 10-14 সাইজ চলে আসছে। এটা হচ্ছে ফিল্মের ঘর। আমরা এখানে যে আন্দাজে দিব ওই আন্দাজেই ফিল্ম দেখবো। যেমন এটা যদি আমি এখানে এসে ছেড়ে দিই এই সাইজ হবে। তো এটা একটু জুম করবো, মানে আমি যদি এখানে এইভাবে দিই ওই ফিল্মের অর্ধেক কাটা বের হবে। তো আমাদের মেইন হচ্ছে যে লাঞ্চ, হ্যাঁ এই যে